আসসালামু আলাইকুম, আশা রাখি সবাই ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে সাকিব। তো আজকে একটা আপনাদের জন্য অন্যরকম ভিডিও নিয়ে আসলাম। এটা হচ্ছে আপনার ডনটন বা ব্রুজ খলিফা এরিয়া। দেখেন ভিউটা কত সুন্দর। যে ভিউটা দেখতেছেন এটা হচ্ছে বিজনেস বে বা ডনটন বা ব্রুজ খলিফা এরিয়াটা। সামনে যেটা দেখতেছেন সেটা হচ্ছে ব্রুজ খলিফা, আর এটা দেখতেছেন ইস্ট টাওয়ার, ওয়েস্ট টাওয়ার। এটা হচ্ছে আপনার ডনটন সাইড বা বিজনেস বে সাইড। পিছনে বিজনেস বে, সামনে ডনটন। দেখেন এটা হচ্ছে মাটি দিয়ে করানো, এটা তো দালাল, সেম এটা মাটির কালার করছে দেশের মাটির মতো। আশা রাখি ভিডিওটা অনেক সুন্দর লাগবে। দেখেন কত সুন্দর লাগতেছে ভিউটা। এটা হচ্ছে আপনার ডনটনে। যদি এর ব্যাক সাইডটা হয় তাহলে বিজনেস বে। দেখেন কত সুন্দর লাগতেছে বিজনেস বে এরিয়াটা। যখন ইশারায় দাঁড়ানো তখন ভিডিওটা করা। এটা হচ্ছে আপনার বিজনেস বে। দুবাইয়ের মতো দাঁড়ানোর জন্য বিখ্যাত বিজনেস বে। এটা হচ্ছে আলু আসাল আপনার। এটা একটা মাছ, পানির মধ্যে মাছ রাখছে, মাছ সানগ্লাস দিয়েছে, কত সুন্দর লাগতেছে দেখেন। এটা হচ্ছে আলু আসাল আপনার জুমারা রোডে। এই ভিডিও হচ্ছে আপনার আলসাফা 1। এটা যখন ইশারে দাঁড়ান তখন ভিডিওটা মেক করা। এটা সোজা গেলে আপনার আলকুচ যেতে পারবেন, আর যদি সোজা যান সাতুয়া বা সিটি ওয়াক সবখানে যেতে পারবেন। দেখেন এখন ইশারা ওপেন হয়েছে। এরা যারা যাচ্ছে সবাই ফার্ম জমারা বা উমেস্কিন ওই রোড দিয়ে যাচ্ছে, ওইদিকে যাচ্ছে। দেখেন সবাই কেউ এস্টেট যাচ্ছে, কেউ ল্যাব যাচ্ছে। এটা হচ্ছে আপনার আলসাফা সাইট, আলসাফা 1। দেখেন ভিউটা কত সুন্দর। এটা হচ্ছে লোকাল এরিয়া আপনার, এটা আপনাদের লোকাল এরিয়াই আলসাফাটা। লোকাল এরিয়া গাড়ি চালাতে আপনার অনেক ভালো লাগে, কারণ এখানে একটু গ্যাঞ্জাম কম থাকে। দেখেন কত সুন্দর ভিউটা। আর এটা হচ্ছে আপনার মোটর সিটি। দেখেন মোটর সিটির কীরকম দৃশ্য। সেরকম রেড, এই জন্য পাকাতেছি। মোটর সিটির রোডের মধ্যে এগুলো কালারিং করার কারণ হচ্ছে একটু সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য এরা কালারিং করছে। দেখেন এটা হচ্ছে আল ওয়াসাল, এগুলো বাহার কান্ট্রির ছেলে এনজয় করতেছে। যার বাবার টাকা আছে তারা দুবাইয়ের জন্য বেস্ট বা এনজয় করার মতো একটা জায়গা। আর যারা জব করে তাদের জন্য দুবাই এনজয় করার মতো না, কারণ এদের গরমের মধ্যে কষ্ট করতে হয়। দেখেন কত সুন্দর ভিডিওটা। এটা আপনার একটু ইউনিক টাইপের আল ওয়াসালটা। আসলে মনে হয় অন্য একটা কান্ট্রিতে চলে গেছে, যেগুলো আমি মুভিতে বা এমনি দৃশ্য দেখা যায়। দেখেন এটা হচ্ছে আপনার আলবাসা। এটা লোকাল এরিয়া। লোকাল এরিয়ায় আপনার গাড়ি চালাতে সবসময় মাইন্ডে রাখবেন, এখানে হর্ন দেওয়া যাবে না বা সাউন্ড করা যাবে না। এখানে আপনার ইচ্ছা মতো আপনি ড্রাইভ করতে পারবেন না। এখানে আপনি যেতে পারবেন, নর্মালি ড্রাইভ করবেন বা হর্ন ইউজ করবেন না। অনেক জায়গায় স্পষ্ট লেখা আছে হর্ন বাজানো যাবে না। যেমন আপনার জেবিল, ওইটা লোকাল এরিয়ায়, ওইটা বা এই দুবাইয়ের শেখের এরিয়া, ওখানে যেগুলো বাজানো যাবে না। বাই চান্স এমার্জেন্সি হলে বাজানো যাবে। এমনি দুবাইয়ের মধ্যে সবসময় নর্মালি হর্ন দেওয়া যায় না, যদি আপনার জোর প্রয়োজন হয় তখন দেওয়া যায়। এমনি নর্মালি কোনো সিস্টেমে নেই আপনি যে হর্ন ইউজ করবেন। দেখেন এটা হচ্ছে রাউন্ড রোড, এটা হচ্ছে আলবাসা। আমি আলবাসা এখন দুবাই হিলস বের হব। এখন আমি যাচ্ছি দুবাই হিলসে। যদি আমি সোজা যাই তখন দুবাই হিলসে চলে যাব। দেখেন এটা হচ্ছে লোকাল এরিয়া আলবাসা। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন কাইন্ডলি কমেন্টে জানাবেন। আর আশা রাখি আপনারা আমার ভিডিওটা উপভোগ করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সট টাইম আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে যেন চলে যায়। দেখেন এখন সামনের ইশারা ওপেন আছে, আমি সোজা চলে যাব। এখন আমি যাব লেফট, কারণ আমি যাচ্ছি আলকোসে। দেখেন আমার রাইট সাইডে আপনার এটা হচ্ছে আপনার দুবাই হিলস বা দুবাই হিলস মল। দেখেন এটা হচ্ছে দুবাই হিলস মল, বা আমি যাব আলকোস। তার জন্য দেখেন আমি যাচ্ছি আপনার সিধা।
যদি আমি ফ্লাইওভার ইউজ করতাম তাহলে আমি আপনার আলকির রুট দিয়ে আপনি যে কোনো প্রান্তে চলে যেতে পারতাম, বাট আমি যাবো আলকোসে, এই জন্য আমি আলকোস রোড ইউজ করতেছি। আর যদি আমি ইউটার্ন নিই এইখান থেকে আমি চাইলে জুমার আমি যদি রাইট মেরে দিই এই সামনেরটা, তাহলে আমি ফার্ম জুমারার দিকে চলে যেতে পারতাম, বাট আমি যাবো আলকোসে, এই জন্য আমার সোজা যেতে হবে। এটা হচ্ছে আপনার আলকোসে। এখন আমি আলকোসে আছি। এটা হচ্ছে আলকোস 3 আপনার। দেখেন আলকোসের দৃশ্যটা এরকম। আজকে একটু ট্রাফিক বেশি ছিল, দেখেন আপনি দেখতে পাচ্ছেন। আর দুবাইয়ের মধ্যে রোদ মাশাআল্লাহ অনেক বেশি। যারা ডেলিভারি কাজ করে বা যারা আউটসাইডে কাজ করে তারা ছাড়া আর কেউ বুঝবে না। আর ইনসাইডে যারা থাকে বা তারা জীবনেও বুঝবে না আউটসাইডে কী চলতেছে। কারণ ইনসাইড থাকলেও রুমের মধ্যে থাকলে বোঝার সিস্টেমে নেই আপনার বাহিরে কীরকম রোদ বা কী চলতেছে। তো যারা বাহিরে কাজ করে তারা ছাড়া আর কেউ বলতে পারবে না দুবাইয়ের মধ্যে কত রোদ। এগুলো রোদ বললে কম হবে। অ্যাসিডের মতো চলতেছে এখন। আই হোপ ইনশাল্লাহ অনেক তাড়াতাড়ি ভালো হয়ে যাবে বা নর্মাল অবস্থায় চলে আসবে ইনশাল্লাহ। দেখেন যারা দামি দামি বাইক ইউজ করে এদেরকে দুবাইয়ের মধ্যে একটু ফাইন এরা কম খায়, কারণ এরা একটু টুরিস্ট বেশি হয়। আর আমরা যদি নর্মালি ইয়েলো লাইনটা ক্রস করি, যদি পুলিশ বা আটকে দেখে তাহলে আমাদেরকে ইয়েলো লাইন একটা ফাইন দেবে 1000 দিরহামে। তাই ট্রাই করতেছে আমি এটি ইউজ না করার জন্য। আর দুবাইয়ের মধ্যে আপনি মাস্ট বি ড্রাইভ করার সময় লেক্সাস আর ট্যাক্সির পিছনে না যাওয়াই বেস্ট, কারণ এটা কবে কোথায় চলে যায় কেউ বলতে পারে না। বিশেষ করে ট্যাক্সির রাইট বা লেফটে যাওয়া, রাইটে যাওয়া ভালো না, কারণ রাইট থেকে যদি কেউ সিগন্যাল দেয় এইকে, তো এর পিছনে কে আসবে এগুলো দেখার টাইম নেই, সিধা এ রাইট করে ফেলবে। দেখেন কত ট্রাফিক দুবাই বা আলকোসে। এটা জুমার দিনের ভিডিও, দেখেন ভিডিওটা। এটা হচ্ছে আপনার আলকোস মল, দেখেন। আর অনেকে এখানে মেডিকেল দিতে আসে, বিশেষ করে যারা নতুন ভিসা রিনিউয়াল করতেছে বা ভিসা অ্যাপ্লাই করতেছে, এরা রিনিউয়াল করতে আসে আলকোস মলে। যদি কেউ দেখে থাকেন তাহলে আলমাদিনা সুপার মার্কেট হাইপার মার্কেটের নিচে যেটা আছে সেটা হচ্ছে আপনার মেডিকেল সেন্টার, আপনারা ওইখানে মেডিকেল দেবেন। এটা হচ্ছে আপনার সিটি ওয়াক ইশারা, দেখেন কত সুন্দর। এটা শেখ জায়েদ রোডের ভিউ। আশা রাখি আপনার ভিডিওটা অনেক উপভোগ করছেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।